আমার নাম আব্দুল শুকুর। আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম। আমিও নিজে দিছেই অপারকে কিছু সাহায্য আমি হাত বাড়ায় আইনে তারে দিছি, যতদূর পারিছি, কিন্তু সে চিকিৎসা ধরি নেই। তার চিকিৎসার জন্য অনেক দৌড়দৌড়ি করেছি, কিছুই করতে পারি নাই। এখন হয়তো তারা ভারতে দিতে হবে, অনেক পয়সা কড়ির দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আব্দুল বাতেন, দি লাইট অফ ইসলাম চ্যানেলের অ্যাডমিন। আপনারা হয়তো দেখছেন গত রমজানে আমি এক সাহায্যের জন্য আবেদন করেছিলাম। তো আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন বংশাল আহলে হাদিস মসজিদে মুয়াজ্জিম ছিলেন। ওনার সময় ইমাম ছিলেন, খতিব ছিলেন আবু তাহের বর্ধমানী। তো যাই হোক, উনি এই গোসলখানায় অজু করতে গিয়ে পড়ে গিয়ে তার মেরুদণ্ডের এক সাইডে ভেঙে যায় এবং পরে সেটা জোড়াও লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আর খাড়াইতে পারে না বা চলাফেরা করতে পারে না। তো আমি এইভাবেই বলেছিলাম আপনাদের সহযোগিতার জন্য উনি অপেক্ষা করছেন। তো মূলত আমি এই ধরনের কোনো কাজের আগে করিনি, দীর্ঘ আমার মিডিয়াতে কাজের বয়সে কখনো করিনি। তো আপনারা কিছু সহযোগিতা পাঠিয়ে দিয়েছিলেন, আমি তাদেরকে ধাপে ধাপে তা পাঠিয়ে দিয়েছি এবং বাকি অংশ আজকে তাকে পরিশোধ করব ইনশাল্লাহ। তো এখন তার সরেজমিনে দেখলাম যে তার যা ভাবছিলাম তার চেয়ে অবস্থা তার খারাপ। উনি শুধু তার চিকিৎসার জন্য বসে নেই, উনি আপনাদের দিকে তার বাকি জীবনটাই তাকিয়ে আছেন। অসহায় ইমামকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটা আমি আশা করছি। পাশে তার ছেলে হাফেজ, সেই সন্তানের বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব এবং আপনারা তার সঙ্গে একটু তাদের মুখেই শোনেন তাদের বিষয়টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোল্লা জালালউদ্দিনের ছেলে। আমার পিতা ঢাকা বংশাল বড় মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সাবেক মুয়াজ্জিন। আমার আব্বা বিগত 1 বছর 7 মাস থেকে খুবই অসুস্থ, যে ওযু করতে যে কলের গোড়ায় পড়ে গেছিলো, মেরুদণ্ডের কোমর যে হাড় ফেটে গেছে, মাজার কইটে সরে গেছে। এখন চিকিৎসা করাতে আমাদের পক্ষে অনেক কষ্ট হয়। আমরা 2 ভাই পড়ালেখা করি। তা আমার আব্বুর জন্য আপনারা একটু পাশে দাঁড়ান, যে যতটুকু পারেন আমার আব্বুর পাশে একটু সহযোগিতা করবেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ তাআলা আমার আব্বুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আর আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বংশাল মসজিদের সাবেক মুয়াজ্জিন আবু তাহের বর্ধমানের কাছে থাকতাম। আমার চাকরি, উনি মারা যাওয়ার পরে আমার চাকরি চলে গেল। ওনার একটা জীবনী আমি করছি, সেটাও দিছি একটা লোক, সেটা করেছি। আর আমি চাকরি যাওয়ার পরে দেশে এসে বিভিন্ন জায়গা বই পুস্তক হাদিস কোরআন বিক্রি করে বেড়াতাম, আর আহলে হাদিসের বই পুস্তক আর মাদ্রাসার থেকে কালেকশন করতাম। এই কাজ ছিল আমার। তারপরে হঠাৎ করে একদিন ফজর নামাজের সময় আমার এই বাড়ি টিউবওয়েল আছে, এখান থেকে অজু করে আমি মসজিদে, আমাদের কাছে মসজিদে নামাজ পড়ে যাব, আজান দিয়ে নামাজ পড়ি। ওই সময় আর কি অজু করতে যে পড়ে গেলাম, শরীরে পাওয়ার স্ট্যান্ডে শরীরে পড়ে গেছি। ওইখান থেকে আমার এই কইটো ভেঙে গেছে মোটামুটি। আমি তারপরে খুলনা বড় ডাক্তার দেখাইছি, সেখানে সেলাই অপারেশন করা হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন পাইনি। আরও 2-3 জায়গা দেখানে পঙ্গুতি দিয়েছি, বিভিন্ন জায়গা দিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছি না। হাঁটাচলা করতে না, বসতে পারি না। আমি খুব অসুবিধা, নামাজ পড়তে পড়তে নেই। তারাবি নামাজ রমজান মাসে গেল, রমজান মাসে আমি তারাবি নামাজ পড়তে পারি না, বাড়ি পড়ি নামাজ। আর ঈদের নামাজও পড়তে নেই। সকালে বৃষ্টি বর্ষা হলো, নামতে পারি নেই বারান্দা, আমি একা একা তারাবি নামাজ পড়ছি, কোনোদিন আমি জীবনে করিনি। তা আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাকে দিন দোয়া করি, আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করুন, আপনাদের জান্নাতবাসী করুন। আসসালামু আলাইকুম। দীর্ঘ মোল্লা জালালউদ্দিন আজ বিছানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার আর কোনো উপায় নেই, তার ভিটাবাটি নাই, তার কোনো মানে চলার কোনো সংগতি নাই। ইন দি মিন টাইম সে ফজরের নামাজ পড়তে যে নামাজ পড়ে বলে অজু করতে যাচ্ছিল, সেই পা ফিসলে যে পড়ে যে তার এই বাম সাইডের কোটোটা খুলে গেছে, সেখান থেকে সে অচল হয়ে গেছে। এখন সে চলতে পারে না, হাঁটতে পারে না। তার 3-4টে বাচ্চা, সবই কারো কোনো ইনকাম নেই। এখন তার সংসার চলার কোনো উপায় নেই। আমার নাম আব্দুল শুকুর। আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম। আমিও নিজে দিছেই অপারকে কিছু সাহায্য আমি হাত বাড়ায় আইনে তারে দিছি, যতদূর পারিছি, কিন্তু সে চিকিৎসা ধরি নেই।
তার চিকিৎসার জন্য অনেক দৌড়দৌড়ি করেছি, কিছুই করতে পারিনি। এখন হয়তো তারা ভারতে দিতে হবে, অনেক পয়সা কড়ির দরকার। ভারতে না দিলে হয়তো হবে না, বুঝছেন, চিকিৎসার কোনো লাইন হবে না। তাই যেহেতু আপনারা যতদূর পারেন এই নিরীহ গরিব মানে যাতে সে বেঁচে থাকতে পারে, আল্লাহ তারে বাঁচায় রাখতে পারে এবং চিকিৎসা হতে পারে, এদিকে আপনারা লক্ষ্য করেন। লক্ষ্য করে এই জন্য আল্লাহর ইচ্ছায় মানে আপনাদের হাত বাড়ায় আপনাদের তাকে পাইছে এবং আরও জন পায় যে চিকিৎসা ভবিষ্যতে চিকিৎসা হয়, এই যে কামনা করি। আপনারা দোয়া করবেন তার জন্যই, আমাদের জন্যও দোয়া করবেন। আচ্ছা, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।